Hello friends, welcome to my channel. Please subscribe my channel and like the video to get new updates. আজকে আমরা চলে এসেছি ইউনিভার্সাল সেট, সেটের বিভিন্ন অপারেশন, ভেন ডায়াগ্রাম এই সমস্ত বিষয়গুলো শিখতে। প্রথমে আসি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট আমরা যখনই সেট নিয়ে কাজ করব, সমস্ত সেটগুলো কোনো না কোনো একটা সেটের সাবসেট। সেই মাদার সেটটিকে আমরা ইউনিভার্সাল সেট বলতে পারি। আমরা যদি নাম্বার সিস্টেম নিয়ে কাজ করি, আমরা সকলেই জানি এন মানে হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস বা স্বাভাবিক সংখ্যা, জেড হচ্ছে সেট অফ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এই সমস্ত যে সেটগুলো, এই সমস্ত সেটগুলো হচ্ছে রিয়েল নাম্বার বা আর এর হচ্ছে সাবসেট, অর্থাৎ এন সাবসেট আর, জেড সাবসেট আর। তাই এখানে আমি আরকে ইউনিভার্সাল সেট হিসাবে নিতে পারি। এই ইউনিভার্সাল সেটটা ইউনিক নাও হতে পারে। ধরলাম সেট এন হলো সেট অফ ন্যাচারাল নাম্বার। আমরা ধরলাম পি মানে হচ্ছে যে সেট অফ প্রাইম নাম্বারস। তো এই সমস্ত সেটগুলো হচ্ছে ইন্টিজারের বা জেডের সাবসেট। আবার এই সমস্ত সেটগুলো আর এরও হচ্ছে সাবসেট। তাই জেডকে ইউনিভার্সাল সেট নিতে পারি। আমরা যদি এই এন এবং পিকে নিয়ে কাজ করি, সেক্ষেত্রে জেড সেটটাকে আমরা কি ইউনিভার্সাল সেট নিতে পারি, অথবা আর সেটকেও ইউনিভার্সাল সেট নিতে পারি, অর্থাৎ ইউনিভার্সাল সেট ইউনিক না হতে পারে। এবার আসি ভেন ডায়াগ্রাম। কোনো একটা সেটকে আমরা পিকচারাইজ করতে পারি, পিকচার দ্বারা বা ছবি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। সেটাকেই বলা হয় ভেন ডায়াগ্রাম। কোনো একটা সেটের ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেলকে ইউনিভার্সাল সেট হিসাবে নিই, আর সেটগুলোকে আমরা যে কোনো ক্লোজড কার্ভ অথবা সাধারণত আমরা সার্কেল নিই। কীরকম? এরকম রেক্ট্যাঙ্গেলকে আমরা নিই ইউনিভার্সাল সেট ইউ, এবং যে কোনো একটা সেট এ যদি একটা সেট হয়, তাহলে একে আমি সার্কেল হিসাবে ট্রিট করি। আমরা একটা এক্সাম্পল দেখি। যদি ইউনিভার্সাল সেট নিই ইউ ইজ ইকাল টু দিস, এবং এ নিলাম এই 1 to 10 এই অবধি বা ইউ থেকে যেগুলো প্রাইম নাম্বার সেগুলোকে আমি কনসিডার করলাম। তাহলে আমি ভেন ডায়াগ্রাম যদি আঁকি বা ভেন ডায়াগ্রাম সাহায্যে যদি এই সেটটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এ সেটের মধ্যে থাকবে 4টে এলিমেন্ট, 2, 3, 5, 7। এ সেটের মধ্যে থাকবে 2, 3, 5, 7, এবং এ সেটের বাইরে থাকবে 6টা এলিমেন্ট, 1, 4, 6, 8, 9, 10। এরকম করে রিপ্রেজেন্ট করা হয়। এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। আমরা যখন নাম্বার সিস্টেম নিয়ে কাজ করেছিলাম, তখন যে কোনো দুটো নাম্বারের অ্যাডিশান, মাল্টিপ্লিকেশান, সাবস্ট্রাকশান এগুলো আমরা শিখেছিলাম। এবার আমরা এরকমই সেটের মধ্যে বিভিন্ন ধরনের অপারেশন সম্পর্কে জানব। ইউনিয়ন অফ সেটস। আমরা দুটো সেট কনসিডার করলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ইউনিয়ন বলতে বোঝায় এমন একটি সেট যে সেটের মধ্যে এর এলিমেন্টও থাকবে এবং বি এর এলিমেন্টও থাকবে। কীরকম তাহলে? এবং এই ইউনিয়নকে ইউ এই সিম্বল দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এ এবং বি সেটের যদি ইউনিয়ন নিই, সেটাকে রিপ্রেজেন্ট করব এ ইউনিয়ন বি। তাহলে এটা মানে বোঝায় দোজ এক্স সাজ দ্যাট এক্স বিলং টু এ অর এক্স বিলং টু বি, অর্থাৎ সেই সমস্ত এক্সগুলোকে নেব যে আইদার সেটা এর মধ্যে থাকবে অথবা বি এর মধ্যে থাকবে। এটার যদি আমরা ভেন ডায়াগ্রাম দেখি, তাহলে দেখা যাক সেটা কি হয়। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ। এই সার্কেল দিয়ে এ সেটকে ডিনোট করা হয়েছে এবং এই সার্কেল দিয়ে বি সেটকে ডিনোট করা হয়েছে। এই পোর্শনটাকে বোঝাচ্ছে এ ইউনিয়ন বি। আমরা নিলাম, তাহলে এ ইউনিয়ন বি কত হবে? 4 আর 5 কিন্তু রিপিট হবে না, যেহেতু এ ইউনিয়ন বি একটা সেট। এবারে আসবো ইউনিয়নের কিছু প্রপার্টি নিয়ে। ধরলাম এ এবং বি যে কোনো দুটো সেট। ফার্স্ট প্রপার্টি বলছে এ ইউনিয়ন বি ইজ ইকাল টু বি ইউনিয়ন এ। এই প্রপার্টিকে বলা হয় কমিউটেটিভ ল। এ বি সি এনি 3 সেটস, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। প্রথমে আমরা বি ইউনিয়ন সি করব, তার সঙ্গে এ ইউনিয়ন করব, তাহলে যেটা পাবো
যে সেটটা পাবো সেইটা এই সেটের সঙ্গে সমান হবে। এই সেটটা কি, প্রথমে আমরা এ ইউনিয়ন বি করব, তারপরে তার সঙ্গে সি এর ইউনিয়ন করব, এবং এই প্রপার্টিকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। 3 নম্বর প্রপার্টিটা হচ্ছে এ ইউনিয়ন ফাই ইজ ইকাল টু এ, আইডেন্টিটি ল। এর সাথে এর ইউনিয়ন করলে আমরা এ পাবো। এই প্রপার্টিকে বলা হয় আইডেম্পোটেন্ট ল। 5 নাম্বারটা হচ্ছে যদি ইউনিভার্সাল সেট আমি ইউ কনসিডার করি, ইউ এর সঙ্গে যে কোনো একটা সেট এ যদি তার ইউনিয়ন করি, তাহলে ইউনিভার্সাল সেটটা ফিরে পাবো। ল অফ ইউনিভার্সাল সেট। দুটো সেট আমি কনসিডার করলাম, এ এবং বি। এ এবং বি এর ইন্টারসেকশনকে ডিনোট করা হয় এ ইন্টারসেকশন বি, এইভাবে। এটা ইজ ইকাল টু দোজ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। এটাকে যদি আমরা ভেন ডায়াগ্রাম হিসেবে দেখি, তাহলে এই পোর্শনটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, বোথ এতেও আছে বিতেও আছে, তাই এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি ধরলাম এ ইজ ইকাল টু, তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ এবং বি এর মধ্যে কমন এলিমেন্ট 4 5 4 5 4 5। ডিস্ট্রিবিউটিভ ল বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকাল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, অর্থাৎ এই ইউনিয়নটা এর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ডিফারেন্স অফ সেটস। দুটো সেট আমি কনসিডার করলাম, এ এবং বি। এদের মধ্যে ডিফারেন্সটা ডিনোট করা হয় এ মাইনাস বি দিয়ে। এ মাইনাস বি দিয়ে এটাকে ডিফাইন করা হয় এ মাইনাস বি হলো এমন একটি সেট, সেই সেটের মধ্যে সেই সমস্ত এলিমেন্ট থাকবে যেগুলো এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই। এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলং টু বি। সিমিলারলি, তার মানে বি মাইনাস এ হলো সেই সমস্ত এলিমেন্টের কালেকশান যেগুলো বিতে আছে কিন্তু এতে নেই। আমরা দুটো সেট নিলাম, তাহলে আমরা এ মাইনাস বি সমান লিখতে পারি সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এতে আছে কিন্তু বিতে নেই। ডেফিনেশন অনুসারে আমরা বলতে পারি কোন কোন এলিমেন্টগুলো এতে আছে কিন্তু বিতে নেই, সেগুলো হচ্ছে 1 3। তার মানে এ মাইনাস বি সমান হচ্ছে 1, 3। আর বি মাইনাস এ সমান কী হবে, বি মাইনাস এ মানে হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট বি এর যেগুলো বিতে আছে এবং এতে নেই। সেটা হচ্ছে 6 এই এলিমেন্টটা আর 8 এই এলিমেন্টটা দেখো বিতে আছে কিন্তু এতে নেই, অর্থাৎ বি মাইনাস এ হবে 6, 8। ক্লিয়ারলি এখান থেকে বোঝা যাচ্ছে এ মাইনাস বি সেটটা আর বি মাইনাস এ সেটটা কিন্তু এক নয়, অর্থাৎ এরা আলাদা, অর্থাৎ নট ইকুয়াল টু। এ মাইনাস বি নট ইকুয়াল টু বি মাইনাস এ। এবার আসছি একটা সেটের কমপ্লিমেন্ট। এটা বলতে কি বোঝায়, ধরলাম একটা সেট হচ্ছে এ, ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট আর এ হচ্ছে তার একটা সাবসেট। এর কমপ্লিমেন্টকে ডিনোট করা হয় এ ড্যাশ দিয়ে। এ ড্যাশ মানে হচ্ছে ইউনিভার্সাল সেটের সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এতে নেই, অর্থাৎ দোজ এক্স সাজ দ্যাট এক্স বিলং টু ইউ অ্যান্ড এক্স ডাজ নট বিলং টু ইউ। ইউনিভার্সাল সেট ইজ ইকাল টু 1 2 3 আপ টু 10। এবং এ সেটটা হচ্ছে এই ইউ সেটের মধ্যে যেগুলো প্রাইম নাম্বার আছে তার কালেকশন, অর্থাৎ 2 3 5 7। এ কমপ্লিমেন্ট ইজ ইকাল টু 2 3 5 7 বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যেগুলো আছে সেই সমস্ত ইন্টিজারগুলোর কালেকশন, অর্থাৎ এ ড্যাশ ইজ ইকাল টু 1 4 6 8 9 10। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।